আজকে 6-এর দাগের এক একটা 6-এর দাগের এক একটা হচ্ছে। এবারে আমি আগের দিন 5-এর দাগের শেষ করে দিয়েছিলাম, আজকে 6-এর দাগের এক থেকে শুরু হচ্ছে। 6-এর দাগের একে কি বলেছে না, ফার্স্ট বলেছে এর মান একটা দিয়েছে, বি এর একটা মান দিয়েছে, দিয়ে এরকম 4টে অঙ্ক 6-এর দাগের। প্রথম অঙ্কটা চেয়েছে এই মানটার, এই রাশিটার মান চেয়েছে, এই দুটোর মান দিয়ে দিয়েছে। তো এটা করতে গেলে কি করতে হবে, প্রথমে আমাকে এ প্লাস বি বা এ মাইনাস বি যে কোনো দুটোর মধ্যে দুটোই বার করতে পারি, না কোনো একটা বার করলেও হয়। আমি এ প্লাস বি এর মানটা বার করছি। এবার কেন বার করছি ওটা পরে বলছি, আগে বার করে নিচ্ছি। √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 প্লাস 1 ভগ্নাংশের যোগ করবো। এবারে মানটা এ এর মান বসিয়ে দিয়েছি, বি এর মানটা বসিয়ে দিয়েছি, প্লাস আছে প্লাস রেখে। এবার কেন বার করছি, এবার আসি। মান চেয়েছে তো এটা মান চাইলে এটা প্রথমে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সাজিয়ে নিয়ে এ বিটাকে পিছনে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে সাজিয়ে নিয়ে মাইনাস এ বিটাকে পিছনে করছি। এটা করলে প্রথম দুটো সূত্রে পড়বে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র পড়লো এই পর্যন্ত। প্লাস এ বিটা পাশে রেখে দিলাম। আমি যদি এখানে এর মান বসিয়ে বি এর মান বসিয়ে পড়ি, অনেক বড় জটিল হবে একটা, অত জটিল যদি লাভ নেই, এভাবে করছি। ওই জন্য এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র থাকে, তিনটে থাকে, দুটো সূত্র খুব বেশি ব্যবহার হয়। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab একটা হয়, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab একটা হয়। আমি প্লাসেরটা বার করছি, প্লাসেরটা ফেলছি কেন, আমি এ প্লাস বি এর মানটা আমি বার করছি। আমি যদি এখানে এ মাইনাস বি এর মান বার করতাম, তাহলে এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab করতাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab করতাম। কিন্তু এটা প্লাসের মান বার করছি যেহেতু, তাহলে প্লাসের সূত্র ফেলছি। অ্যাকচুয়ালি প্রথমে সূত্রটা ফেলছি, তারপরে মানটা বার করছি। যদি মাইনাসের সূত্র ফেলতাম তাহলে মাইনাসের মান বার করতাম, প্লাসের সূত্র ফেলেছি, প্লাসের মান বার করছি। কিন্তু অনেকে যদি বলে যে এখানে এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে প্লাস, সেই দেখে আমি এখানে আলাদা আলাদা সূত্রে ফেলবো, মানে এখানে মাইনাস করে এখানে প্লাস করব, আর এখানে প্লাস করে এখানে মাইনাস করব, তাহলে তাকে বেশি খাটতে হবে। কেন, এ প্লাস বি এর মানটাও তাকে বার করতে হবে, এ মাইনাস বি এর মানটাও তাকে বার করতে হবে। তো দরকার নেই, ওই জন্য আমি শুধু একটাই মান বার করে এই প্লাসের সূত্র দুটোকে ফেলে দিয়ে করছি। তাহলে এটা কত দাঁড়াবে না, এ প্লাস বি এর মান তো এখানে পেয়ে যাব, আর এটা কত হচ্ছে সেটা পরে করছি। এ প্লাস বি এর মানটা আমি আগে বার করে নিচ্ছি। তো √5 - 1 আর √5 + 1 লসাগু হলো। লসাগুর পরে কি করতে হয়, এটার সঙ্গে এটা ভাগ করতে হয়, ভাগ করলে ভাগফল হবে এটা, এটার সঙ্গে এটা গুণ, মানে প্লাস √5 + 1 এর হোল স্কোয়ার, আবার এটার সঙ্গে এটার ভাগ হবে। সেই আগেরবার যেগুলো বলেছিলাম সব হয়ে আসছে একই রকম ভাবে, ভগ্নাংশের যোগ। ভাগফল কত হবে এটা, মানে √5 - 1, তার সঙ্গে উপরেরটা √5 - 1 গুণ হলে একই জিনিস, তাহলে হোল স্কোয়ার হবে ওটাও। এইবারে এটা আলাদা আলাদা করে হোল স্কোয়ারের সূত্র না ফেলে একচোটে সূত্র ফেলছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কার সূত্র, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। নিচেরটা তো √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, অনেকবার করেছি, সেটাও করলাম আবার। যেটা কোথা থেকে হলে আবার লিখে দিই, যেহেতু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, সেই জন্য এই সূত্রটা, এইটার সূত্র এটা হয়েছে। আর এটা যা আছে না রেখে দিলাম, মানে সূত্র ফেলে দিয়েছি, সূত্র পড়ে আছে, একটা কার সূত্র লিখে দিলাম। একবার দুজনের বিয়োগ, একবার দুজনের যোগ, যে সূত্রটা হয় ন্যাচারালি সেটাই হয়, প্রথমটা স্কোয়ার মানে দুটো স্কোয়ার। অনেকবার বলেছি আগের অঙ্কতে, আগের অঙ্কগুলোতে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 5 এর হোল স্কোয়ার মানে 25 আর 1, এটা হচ্ছে, আর নিচে 5 - 1, তাহলে নিচে 2 × 26, নিচে 4, কাটাকুটি করে দেবো, 2 × 2 = 2, 13, কত হচ্ছে 13 হচ্ছে এ প্লাস বি এর মান। তাহলে এখানে এ প্লাস বি এর মান কত লিখবো, 13 তার হোল স্কোয়ার। এটা কত হবে, সরল করলে -2ab প্লাস ab হয় -ab। এখানে আমি -ab আর লিখবো না, কেন লিখবো না, আমি এখানে ab এর মানটাও বার করে নেব। ab এর মান কত না, a মানটা লিখি ইন্টু বি এর মানটা
লিখছি, দেখা যাচ্ছে সব কেটে চলে যাচ্ছে, কত হচ্ছে 1 হচ্ছে কাটাকুটি করে। নিচে লবে হবে, লবেতে আর হরেতে একই সংখ্যা একই চিহ্ন দিয়ে সবই আছে রাশি, পুরোটা কেটে গেল, হরে আর লবে এখানেও পুরো কেটে গিয়ে এখন। তাহলে এবির মান কত হলো 1, তাহলে এটা সরল করলে কত হচ্ছে মাইনাস এবি, মাইনাস 1 লিখছি। আর এখানেও ঠিক তাই ওইভাবে 13 হোল স্কোয়ার মাইনাস এটা কত হবে -2ab মাইনাস এবি মানে ওটা হয় -3ab। তো -3ab করলে কত হবে 3 ইন্টু 1 হলো। এখানে কত হবে 13 হোল স্কোয়ার মানে 169 মাইনাস 1, আর নিচে কত হচ্ছে 169, সেখান থেকে করছি এবারে এটা সূত্রে পড়ে যাচ্ছে 2 ইন্টু, এটা ওপরের একটা সূত্র আছে, সূত্রটা কি না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা কার সূত্র আছে, নিজের সূত্রে পড়ে আছে কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এখানে একটু লিখে দিচ্ছি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর প্লাস আছে, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমি এখানে লিখেছি। আর এটা কত দাঁড়াচ্ছে 2, 5 যুক্ত 1, নিচে 5 বিয়োগ 1, 2 গুণিতক 4 আর নিচে 4, 5 আর 1 6 হচ্ছে, এটা সরি এটা 6 হবে, আর এটা 5 থেকে 1 বিয়োগ 4 হবে, কাটাকুটি করলে কত হচ্ছে 3 হচ্ছে, কত হচ্ছে 3 হচ্ছে। এইগুলো সূত্র ফেলেছিলাম। এইবারে এটা এবার কি করবে এ প্লাস বি এর মানটা বসাবো, হ্যাঁ এ বির মানটাও বসাতে হবে, √5 প্লাস 1 √5 মাইনাস 1 √5 মাইনাস 1 √5 প্লাস 1, এটা কাটাকুটি হয়ে যাবে পুরোপুরি। লব হর একই আছে, কেটে গেল, লব হর একই আছে, গুণ যেহেতু আছে কাটাকুটি করা যায়, এ বি সমান 1 হলো। তাহলে এ প্লাস বি এর মান কত হলো 3, 3 এর হোল স্কোয়ার মাইনাস এবি, এবি মানে কত, কেন এবি -2ab প্লাস এবি কত হয় মাইনাস এবি হয়, তাহলে এবি না লিখে আমি এবির জায়গায় 1 লিখে দিচ্ছি। আর এখানেও ঠিক তাই 3 এর হোল স্কোয়ার, এটা কত হবে -2ab মাইনাস এবি -3ab হয়, -3 ইন্টু এবি, এবি মানে 1, 1, এটা কত হচ্ছে 9 মাইনাস 1, 9 মাইনাস 3 মানে 8 এর 6, 8 এর 6 মানে কত 4 এর 3 মানে 1 শূন্য 1 এর 3 হলো উত্তরটা। আমরা হয়ে গেল, এখানে পুরো পরপর বলে দিয়েছি যে এটা কোথা থেকে কি হচ্ছে। ঠিক এইভাবেই অঙ্ক অনেক রকম, আরো 2-3টে অঙ্ক এরকম হবে, এটা পারলে তাহলে ওগুলোও পারা যাবে, এইভাবে করতে হবে। এবারে 6 থেকে 3-এরটা করছি, একটা হলো তো 1-এর পর 3-এর করছি, 2-এরটা বাদ দিয়েছি কারণ 1-এর সঙ্গে 3-এরটা অনেকটা মিল আছে, ওই জন্য আমি এটাও মুছি, এটাও রেখে দিয়েছি, দুটো রেখে দিয়েছি, কাজে লাগাবে এখানে, কাজে লাগবে। 3-এরটা কি বলেছে এইটার মান চেয়েছে, আগেরটা কি ছিল 3টা ছিল না, 5টা ছিল না, 3টা ছিল না, এ বি ছিল, এ স্কোয়ার ছিল, বি স্কোয়ার সব একই ছিল, ঠিক ওইটাকে এইভাবে আগেরটা যেভাবে হচ্ছে ঠিক সেইভাবেই হবে, একটু আলাদা কি এই 3a স্কোয়ার 3b স্কোয়ার থেকে 3টা কমন নিলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 5ab যেমন আছে তেমন ঠিক রেখে দেবো, কিচ্ছু করবো না। আর এখানে সেই রকম 3টা কমন নিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো, আর -5abটাকে পিছনে রেখে দেবো, রেখে দিলাম। এইবারে কি করব 3টাকে বাইরে রেখে এটা সূত্রে ফেলবো, কিন্তু দ্বিতীয় বন্ধনীর ভেতরে, কেন না এটা সূত্র যে ফেলবো, এর সূত্র ফেলার পর দুটো পদ হবে, তো দুটো পদ দিয়ে এমনিতে দেখা হয় না, পুরো দ্বিতীয় বন্ধনীর ভেতরে ফেলছি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটাও ঠিক তাই দ্বিতীয় বন্ধনীর ভেতরেই ফেলবো এটাকেও, বা এটা কোনো তৃতীয় বন্ধনীও দিতে পারি, সেটা ব্যাপার নয়, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab একই রকম ভাবে ফেলে দেবো দুটোকে। এইবারে +5ab আর -5ab যেমন ছিল তেমন রেখে দেবো। এরপরে কি করব, এবারে মান বসানোর পালা। a প্লাস বি এর মান কত বেরিয়েছিল 3, এখানে a প্লাস বি আছে, সামনে 3টা রেখে এটাকে 3 এর হোল স্কোয়ার মাইনাস, এটা কত 2ab আছে, তার মানে কত হচ্ছে 2 ইন্টু 1 করলাম, 5 ইন্টু 1 প্লাস 5 ab মানে 1 লিখে দিয়েছি, 3 দ্বিতীয় বন্ধনী একই রকম 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণিতক 1, শুধু এটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসটা 5ab 5 ইন্টু 1 হয়ে গেল। তাহলে এটাকে কি করবে এবারে
এটা সরল করতে গেলে 3টা রাখবো, 3 হোল স্কোয়ার কত হয় 9 মাইনাস 2 ব্র্যাকেট শেষ প্লাস 5 5 হলো, এটা 3 রাখবো, এটাও 9 মাইনাস 2 মাইনাস 5 রাখবো, মাইনাস 5 হলো। এরপরে এটা কি করছি 3 গুণিতক কত হচ্ছে 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, 7 যুক্ত 5, নিচে 3 গুণিতক 7 বিয়োগ 5, 9 থেকে 2 বিয়োগ 7 হতো, এটা কত হচ্ছে 3 7 21, 21 আর 5 কত হবে 26, 21 থেকে 5 বিয়োগ করলে কত হবে 21 থেকে 5 হলে 0, তাহলে সরল করলে কত দাঁড়াচ্ছে এটা কাটাকুটি করলে 13/8, মানে 1/5/8, এটাই উত্তর। এই 3টা মানে হচ্ছে 3টা তো এখানে এর সঙ্গে আছে, এটা এর সঙ্গে না, এখানে আমরা শেষ হচ্ছে, তাহলে এটার সঙ্গে একের সঙ্গে 3-এরটা পুরোপুরি মিল আছে বলে পরেরটা 3-এরটা করলাম, এবারে 2-এরটা করবো, 1-এরটা 3-এরটা হয়ে গেল তো, এবারে 2-এরটা করছি, 2টা করছি, এবারে করতে গেলে কি দিয়েছে এটার মান চেয়েছে, একটা উপরে মাইনাস নিচে একটা প্লাস, এবারে বইয়েতে এটা আছে, এটা করেছি, এটা করে দিচ্ছি, এটাই প্র্যাকটিস করব, পরীক্ষায় এটাই আসবে, যদি ভাবা যায় এটা ভুল ভাবনা, এটাকে উল্টেও দিতে পারে, কোনো যায় আসে না, দিতেই পারে। তো কি করে করতে হয় সব বলি, a প্লাস বি এর মানটা বসিয়ে দেবো, দেওয়া আছে, a মাইনাস বি এর মান বসাতে পারবো না, কেন বার করা হয়নি, এইটা বার করতে হবে, তাহলে a b এর মান কাজে লাগবে না, তাহলে a b এর মানটা আমি মুছে দিচ্ছি, a b এর মান তো নেই, সূত্রতে ফেলবো না, শুধু মানটা বসালেই হয়ে যাবে, তাহলে a মাইনাস বি এর মানটা বার করছি, ঠিক এইভাবেই করবো, √5 প্লাস 1 √5 মাইনাস 1, উপরে √5 মাইনাস 1, নিচে √5 প্লাস 1, যেমন করেছি সব করব, লসাগু √5 মাইনাস 1 √5 প্লাস 1 লসাগু হলো, এটা সেই একই হবে √5 প্লাস 1 এর হোল, এটা প্লাস ছিল শুধু এটা মাইনাস হচ্ছে, যা আছে সব থেকে যাচ্ছে, তাহলে এবার কি করতে হবে না, এটা এবারে ওটার সূত্র ছিল এটা, এটার সূত্র একটা আছে, এটার সূত্র কি 4 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়, নিচে যেমন √5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার সব একই রকম থেকে যাবে, তাহলে উপরে কত হচ্ছে √5 4√5 আর নিচে 4 4 4 কেটে গেলে কত হবে √5, কেন নিচেটা করেছি তো কত হয়েছে 4 হয়েছে তো, 4√5, এটা এটা সূত্র হলো 4 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় সূত্র, এই সূত্রটা, এখানে যদি আমি এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ার এটা মাইনাস করি, মানে এটা দাঁড়াচ্ছে কি, আমি এটা কি লিখতে হতে পারে, আমি এটা এখানে লিখে দিচ্ছি যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে কার না 4ab, মানে 4 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়, এটা সূত্র, এই সূত্রটাই ফেলেছি এখানে, তাহলে কাটাকুটি করার পর দাঁড়াচ্ছে √5 হয়ে যাচ্ছে, খালি মানটা খালি বসাবো, a মাইনাস বি এর মান কত √5 এর হোল কিউব, নিচে কত 3 এর হোল কিউব, 3 এর হোল কিউব কত হয় 27, সবাই জানে 3 এর হোল কিউব 3 3 3 গুণ করলে 27 হয়, √5 এর হোল কিউব কত, √5 এর হোল কিউব মানে √5 ইন্টু √5 ইন্টু √5, মানে 3টে √5 গুণ, 3টে √5 গুণ করলে কত হয়, দুটো গুণ করলে 5 হয়, আর পাশেরটা থেকে যায় 5√5, তাহলে এটা কত হলো 5√5, অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল, মান বেরিয়ে গেল, অঙ্ক শেষ। এবারে 4-এরটা করছি, এটা 4-এর 1 2 3 হয়ে গেছে, এবার 4-এরটা করছি, কি চেয়েছে a কিউব প্লাস বি কিউবের মান, a কিউব মাইনাস বি কিউবের মানগুলো বসিয়ে দিলেই হয়ে যায়, এইবারে মানটা বসাবো কি করে, সূত্র ফেলতে হবে, a প্লাস বি এর সূত্র কি, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি না, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, হলো, এটা সূত্র কি হবে a মাইনাস বি এর হোল কিউব মাইনাস প্লাস 3ab a মাইনাস বি, সূত্র পড়ে গেল, a কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা, আর a কিউব প্লাস বি কিউবের সূত্র এটা, a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান হচ্ছে 3, তাহলে 3 এর হোল কিউব মাইনাস 3 গুণিতক 1 গুণিতক 3, কেন 3, a বির মান 1, a প্লাস বি এর মান 3, মাঝখানে কোনো চিহ্ন নেই, সব গুণ হয়ে আছে, এটা হলো, এটা ঠিক তাই হবে, a মাইনাস বি এর মান কত √5 এর হোল কিউব প্লাস 3 গুণিতক 1 গুণিতক
কত হবে √5। তাহলে উপর সরল করলে কত হচ্ছে 27 মাইনাস 9। নিচেরটা কত হচ্ছে, নিচেরটা হচ্ছে 5 এর হোল মানে 5√5 প্লাস 3√5। এটা সরল করলে কত হবে, উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে 2√5। তাহলে দাঁড়াচ্ছে কতটা, কাটাকুটি করলে উপরে 9 নিচে √5। কিন্তু নিচে যদি রুট থাকে ওটাকে তুলে দিতে হবে, মানে রুট রাখা যাবে না, মানে হর থেকে কর নির্দেশন। তো এটা যদি করি তাহলে ওপরটাকেও √5 দিয়ে নিচেরটাকেও √5 দিয়ে গুণ করে দেবো, 5টা তো মৌলিক সংখ্যা, আর তো ভাঙা যাবে না। তাহলে নিচে কত হচ্ছে 5, উপরে হচ্ছে 9√5। অঙ্ক শেষ হয়ে গেল, মানে মানগুলো বসিয়ে দিয়েছি। এবারে সাতের অঙ্ক করছি। সাতের অঙ্কের এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, 4টে অঙ্ক আছে। তো তুমি এর এক একটা বলছে সাতের এ, তার এক একটা বলছে x - 1/x এর মান বার করো। x এর মান তো দেওয়া আছে, বসিয়ে দেবো। তাহলে 1/x এর মান, এক্সট্রা করে আমি 1/x এর মানটা বার করছি। x এর মান যদি এটা হয় তাহলে 1/x এর মান 2 প্লাস √3 হবে। উপর নিচে করলে 2 মাইনাস √3, মানে কি করে হচ্ছে 2 মাইনাস √3 দিয়ে উভয়কে গুণ করছি হর থেকে করণ নিরসনের জন্য, প্লাস আছে মাইনাস দিয়ে। তাহলে কত হবে, এটা হবে, এটা কত হবে 4 মাইনাস 3, মানে 2 মাইনাস √3। 4 মাইনাস 3 কি করে হলো, যে সূত্র পাওয়া যায় তো, a প্লাস বি মানে কি, কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর আগে যতবার বলেছি, প্রত্যেকবার বলেছি 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। 2 এর হোল স্কোয়ার মানে 4, √3 হোল স্কোয়ার মানে 3। বিয়োগ করলে তলায় 1 হয়, তলায় 1 কেউ লেখে না। 2 মাইনাস √3 হলো 1/x এর মান। x এর মানটা কত লিখবো, 2 প্লাস √3, আর কি লিখবো এখানে মাইনাস হবে, আর এটা কত হবে 2 মাইনাস √3। কেন, 1/x এর মান কত, এটা এটা 1/x এর মান, এই মানটা পুরো বসিয়ে দিই। 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, দুই দিকে দিয়ে যাচ্ছে প্লাস মাইনাস, 2√3 থেকে গেল। এটাই হচ্ছে উত্তর প্রথম অঙ্ক। এরপরে সাতের দাগে 3-এরটা করছি, দুটো বাদ দিয়েছি, একেরটা করলাম, 3-এরটা করছি। কারণ কি, ওটার সঙ্গে এটার সঙ্গে আবার একটা মিল আছে, আমি এই জন্য এটা করতে বলছি। আগেরটার কিউ মানটা কিসের বার করেছিলাম, x - 1/x এর মান বার করেছিলাম। এটার মান চেয়েছে x³ - 1/x³। এটা সূত্রে ফেললে কি হয়, x - 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x, x - 1/x। এটা সূত্রে ফেললে এটা হয়। একটু আগে বার করলাম x - 1/x এর পুরোটার মান কি বার করেছি, 2√3। তো তার হোল কিউব প্লাস x কেটে যাচ্ছে, 3 ইন্টু 2√3 এর মান বসিয়ে দিলাম। এটার মান 2√3 হোল কিউব মানে কত, 2√3 হোল কিউব মানে 2√3 আর 2√3 গুণ, 3টে দিকে বাইরে আছে, গুণ করলে 8 হয়। রুটের ভেতরে 3 ইন্টু 3 ইন্টু 3, রুটের ভেতরে এগুলো রুটের ভেতরেই গুণ করে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দেওয়া যায়। তাহলে 8 গুণিতক 3, দুটো 3 দিন একটা বাইরে চলে এলো, থেকে গেল 24√3। ভালোভাবেই করা যায়, তো আমি মোটামুটি এটা সোজা হয় বলে এটা করলাম। তাহলে কত হলো 24√3, আর এটা 6√3, কত হচ্ছে 30√3। 3-এর উত্তর এটা হবে। কি করে হলো, একের পর 3 কেন করলাম আমি আবার বলছি। এটার মান চেয়েছে, এটা সূত্রে ফেললে এটা আসে, এটা সূত্র। এটা এখানে যে এই মানটা বসাতে হবে, এই মানটাই 1 নম্বর অঙ্কে বার করেছি। কিসের মান বার করেছি, x - 1/x এর মান বার করেছি। পরীক্ষায় যদি দেয় এটার মান দিল, দিয়ে বলছে এটার সূত্র ফেলো, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন দুটো দিয়ে 4টে অঙ্ক দিয়েছে, ওখানে দুটোর মান দিয়ে এই 4টের মান বার করতে হবে এই দুটো থেকে। ঠিক আছে, কখনো এটা লাগবে কখনো ওটা লাগবে, যদি ওটা যখন লাগবে তখন ওটা মান বসাবো, এখন লাগছে না বসাইনি। তো এটা তাহলে কি করেছি না, এটা সূত্রে ফেলছি। এটা হলো সূত্রটা। এটা সূত্র হওয়ার পর কি করছি, এটা যে 1 নম্বরে বার করেছিলাম এই মানটা, সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। কিন্তু পরীক্ষা যদি এটা দেয় আর এটা দেয়, তখন তো আর x - 1/x এর মান দেয়নি, তখন কি এটার মতো করে করে দেবো না। 1 নম্বরটা যেটা আমরা বার করলাম, আবার আলাদা করে এখানে x - 1/x এর মান বার করতে হবে, করে তবে এটা করতে হবে। যে আমরা বইয়েতে করে এসেছি
সেটাই বসিয়ে দেবো, ও হবে না। যদি এটা দেয় আর এটা দেয় তাহলে আমাকে আলাদা করে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আলাদা করে বার করতে হবে, সেই মানটা বসাতে হবে। আমরা কেন এখানে করলাম না, আমরা 1 নম্বর অঙ্কে করে ফেলেছি বলে সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এবার সাথের দাগে দুয়েরটা করছি, দুটাকে এবার বাদ দিয়েছিল, এবারে দুয়েরটা করছি। এবারে দুয়েরটা করতে গিয়ে দেখছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান চেয়েছে। এটা সূত্র যদি ফেলি, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই সূত্র বলে। কিন্তু এখানে শুধু ওয়াই এর মানটা দেওয়া আছে, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান দেওয়া নেই। ওয়াই ইন্টু ওয়াই তো কেটে যাবে না, দুই হবে, কিন্তু এটা মান বার করবো কি করে? তাহলে ওয়ান বাই ওয়াই এর মান চাই। ঠিক আগের অঙ্কটার মতো এক্স এর মান থেকে যেমন ওয়ান বাই এক্স এর মান বার করেছি, এখানেও ঠিক তাই ওয়ান বাই ওয়াই এর মানটা বার করবো। তো করতে গেলে কি করতে হবে না, উপরেরটাকে এটা যদি উল্টে যায় তাহলে এটাকে উল্টে দিয়েছি, ওয়াই মানে যদি এটা হয় ওয়ান বাই ওয়ান মানে এটা হয়। এবার নিচে দেখছি যে করণী থেকে গেছে, মানে রুট থেকে গেছে, তো সেটা তোলার জন্য হর থেকে করণী তুলতে গেলে যে নিয়মটা সেই নিয়মটা করতে হবে। মাইনাস আছে, প্লাস দিয়ে উপরটাকেও গুণ নিচেরটাকেও গুণ করছি, ওপরটাকেও গুণ করছি, একটাও গুণ করছি। গুণ করলেও একে গুণ করলে তো থেকেই যায়, ওটা ওটা তো কিছু হবে না। এটা কত হবে, 4 - 3। এবার কি করে হলো, সেই একই, প্রথম মাইনাস দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয়। সূত্র কি, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার। প্রথম বলতে কি 2, 2 স্কোয়ার মানে 4, √3 হোল স্কোয়ার মানে বা √3 হোল স্কোয়ার মানে 3। তাহলে কত দাঁড়াচ্ছে 2 প্লাস √3, নিচে এক কেউ বসায় না ওই জন্য আর বসায়নি, হলো না। তাহলে 2 প্লাস √3 হয়ে গেল। এইবারে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান, ওয়াই এর মানটা কত, 2 মাইনাস √3 প্লাস আছে ওয়ান বাই ওয়াই এর মান 2 প্লাস √3। আমি এখানে আলাদা করে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মানটা বার করছি না, আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। যদি না কোনকে বুঝতে পারে তখন এখানে ওয়াই এর মানটা 2 মাইনাস √3 বসিয়ে প্লাস দিয়ে 2 প্লাস √3, এটা ওয়ান বাই ওয়াই এর মান, এটা বসিয়ে ব্র্যাকেট তুলে এটা করতে পারে 4 হবে। তাহলে এটা যদি করে ফেলে তাহলে তাকে আর এখানে এটা করতে হবে না, তাহলে অ্যাকচুয়ালি এখানে মানটা বসিয়ে দেবে, 4 এর হোল স্কোয়ার, লবে হরে কেটে গেল, তাহলে কত হলো 16 মাইনাস 2 মানে 14 হয়ে গেল। এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার চেয়েছে, যদি ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব চাইতো, আবার সেই কিউবের সূত্র ফেলে মানটা এখানে আলাদা করে বার করে নিয়ে মান বসে করতে হবে, চাইতে পারে। এবার 4টা করছি, 1 2 3 হয়ে গেছে, এবার 4টা করছি। এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এর মান চেয়েছে, মান দেওয়া আছে এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই তাদের গুণ, তাহলে গুণটা আমি এখানে আলাদা করে বার করে নিই। এক্স ওয়াই এর মানটা কত, 2 প্লাস √3 2 মাইনাস √3, গুণ করলে কত হবে, সেই লসাগু করার পর যে গুণটা হচ্ছিল ঠিক সেই রকম, দুজনের যোগ দুজনের বিয়োগ সূত্রে পড়ে আছে, 2 এর হোল স্কোয়ার √3 এর হোল স্কোয়ার, 4 মাইনাস 3 মানে কত, এই একটা এখানে লিখবো, প্লাস ওয়ান বাই 1 মানে 1 যুক্ত 1 মানে 2। এক্স ওয়াই এর মান কত, 1 তো, এক্স ওয়াই এর মান কত 1 তো, 1 বাই 1 মানে তো একই বোঝায়, এই একটা রয়ে গেছে, 2 যোগ করলে 2 হয়ে গেল, ছোট্ট অঙ্ক। বি এর অঙ্কটা করছি, বি এর অঙ্কটা কি বলেছে, এটার মান চেয়েছে, এ 4টে ছিল হয়ে গেল, এবারে বি এর চেয়েছে, ওই দুটো মান দিয়েই করতে হবে, ওই দুটো মানই দেওয়া আছে, যদি ওই দুটো মানের মধ্যে দুটোই কাজে লাগে তার দুটোই কাজে লাগাতে হবে। কি করব, এইরকম ধরনের অঙ্ক 6 এর দাগে হয়ে গেছে, এরকম ধরনের। তো আমি কি করব, এই দুটো থেকে আমি 3 কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করবো, আর মাইনাস 5xy-টাকে পাশে রেখে দেবো, রেখে দিলাম 3। এটা সূত্রে পড়ছে, কি সূত্র, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এটা 5xy রেখে দিচ্ছি, 5xy রেখে দিচ্ছি। এবারে মানটা বসাতে হবে, আমরা এর আগে কিন্তু এক্স ওয়াই এর মানটা বার করেছি, কত হয়েছিল 1, এক্স প্লাস ওয়াই এর মানটাও বার করেছি, এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বার করেছি, আমি আবার বার করে দিচ্ছি, 2 প্লাস √3, এটা প্লাস দিয়ে 2 মাইনাস √3, 2 প্লাস √3 আর 2 মাইনাস √3, এটা চলে গেলে 4 হয় এটা। তাহলে এখানে কি লিখবো, ঠিক ওইভাবেই 4 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, এক্স ওয়াই এর মান বার করলে মানটাই 1 লিখলাম, মাইনাস 5 গুণিতক 1, এক্স ওয়াই এর মান 3,
4 এর হোল স্কয়ার কত হবে 16 মাইনাস 2 মাইনাস 5 3 গুণিতক 14 মাইনাস 5 সরল করলে কত হবে 42 মাইনাস 3 14 42 14 3 42 হয় আর 5টা রয়ে গেল বিয়োগ দিয়ে কত হচ্ছে 37 উত্তর হচ্ছে এটা হয়ে গেল। ঘরে ওই মানগুলো যে বার করা ছিল সেই মানটাই এক্স ওয়াই এর মানটাও বসিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই এর মান বার করেছি মানটা বসিয়ে সরল মান বার করে সরল করে দিলেই হয়ে যাবে অঙ্ক। এরপরে 8এরটা করছি, এটার মান দেওয়া আছে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এটার মান চেয়েছে, এটার মান কি করে বার করবো? ঠিক এরকম ধরনের অঙ্ক আগের অঙ্কে হয়ে গেছে, 6 অঙ্কে হয়েছে, ঠিক সেইভাবেই করবো, ওটার মতনই করেই করবো। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা সূত্রে সূত্র কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy হয়, আর পাশে প্লাস এক্স ওয়াইটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি। এটাও ঠিক তাই, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy সূত্র এটা পুরোটা, এটাও সূত্র কার এর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র। এই মাইনাস এক্স ওয়াইটা এখানে যেমন নিচে আছে রেখে দিচ্ছি। এরপরে করব কি এক্স প্লাস ওয়াই এর মান বসাবো। কি করে বসাবো? শুধু তো এক্স এর মান, ওয়াই এর মান তো দেওয়াই নেই, ওয়াই এর মান বার করে নিতে হবে। কি করে বার করবো? এক্স ওয়াই তো মান দেওয়া, তাহলে ওয়াই মানে কি 1/x হয় না, এটা গুণ হয়ে আছে, পাশে গেলে তো ভাগ হয়, ভাগ হলো। এইবারে এক্স এর মান তো দেওয়া আছে, উপরে একটা আছে ভাগ, এক্স এর মানটা যা দেওয়া আছে নিচে সেটা লিখি, √7 √3 √7 √3, উপরে 1 নিচে একটা ভগ্নাংশ, নিচের ভগ্নাংশ পাশে গেলে কি এক গুণে উল্টে যায়, তাহলে উল্টে দিলে এটা হয়ে যায় √7 প্লাস, তাহলে ওয়াই এর মানটাও পেয়ে গেলাম। একের সঙ্গে তো এটা উল্টে গুণ করলে তো এটাই হবে এক, উপরে তো এক আছে, এটা হয়ে গেল। তাহলে কিসের মান পেলাম? ওয়াই এর মানটা পেলাম। কি করে? এক্স এর মানটা বসিয়ে দিয়ে নিচে যেহেতু ভগ্নাংশ, নিচের ভগ্নাংশ লবে গেলে মানে হর থেকে লবে গেলে উল্টে দিলাম। এরপরে আমি বার করবো এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা বার করবো। এক্স প্লাস ওয়াই এর মান কি করে বার করবো? না মানটা বসি, এক্স এর মান কত না √7 প্লাস √3 √7 মাইনাস √3, আর এটা কত হবে প্লাস দিয়ে √7 মাইনাস √3 √7 প্লাস √3, ভগ্নাংশের যোগটা যেমন করতে হয় ঠিক সেইভাবে ফের আবার যোগ করবো। এর আগে অনেক হয়েছে, এই √7 মাইনাস √3 লসাগু হচ্ছে √7 প্লাস √3 লসাগু হলো, লসাগুটা হয়ে গেল। লসাগুটা হওয়ার পর কি করতে হবে? এটার সঙ্গে এটা লসাগু করার পর লসাগুটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। ভাগফল কত হবে? না এটাকে তো মিলে যাচ্ছে, ভাগফল হচ্ছে এটা কত 7 প্লাস √3 সরি √7 প্লাস √3 ভাগফল হলো। এই ভাগফলটাকে কি করতে হয়? লব দিয়ে গুণ, লবেও সেই একই আছে, একই সংখ্যা গুণ দুবার করলে কি হয় হোল স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস আছে প্লাস, আবার এটার সঙ্গে ভাগ হবে, ভাগ করলে ভাগফল এটা হচ্ছে। কেন? এটা মিলে যাচ্ছে। ভাগ করলে আমি আগেও বলেছি এটা উপরে এটা নিচে বসবে, কাটাকুটি হয়ে যাবে, এটা থেকে যাবে, ভাগ যদি রাতে করা যায় সেরকম ভাবে। তাহলে এটা কত হচ্ছে ভাগফল 7 √7 মাইনাস √3, এটাও তাই আছে √7 মাইনাস √3 হোল স্কোয়ার হলো সময়, এটা কত হচ্ছে √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার হয়ে গেল। এটা a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার জানাচ্ছে তো কার সূত্র? সেই সূত্র হলো যেটা 2 ইন্টু √7 মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো, এটা সূত্র এটা। আচ্ছা উপরে 2 7 স্কোয়ার 7 যুক্ত 3, এটা 7 বিয়োগ 3, সরল করলে কত হবে? সরল করলে হবে 10 দিয়ে 20 আর নিচে 4 মানে হচ্ছে 5, এটার মান 5 হলো। 5 হয়ে গেছে। এই মানটা এবার আমি এখানে বসাচ্ছি, কত 5 এর হোল স্কোয়ার মাইনাস 2xy আর xy সরল হচ্ছে কত হবে মাইনাস xy, তাহলে মাইনাস xy, এবার xy মান ফের বার করতে হবে, ও মান বার করতে হবে না, xy মান তো 1 দেওয়া আছে, কত 1, এটা 5 এর হোল স্কোয়ার মাইনাস
মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কত হয়? মাইনাস থ্রি এক্স ওয়াই। মাইনাস থ্রি এক্স ওয়াই মানে 3 গুণিতক এক্স ওয়াই মানে 1। তাহলে উপরে কত দাঁড়াচ্ছে? উপরে হচ্ছে 25 মাইনাস 1 আর নিচে হচ্ছে 25 মাইনাস 3। তাহলে কত হচ্ছে? 24/22 মানে 12/11। এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে কি লিখবো? প্রমাণিত লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এটার মান কি প্রমাণিত 12/11 হয়, সেটা প্রমাণ হয়ে গেল। এবারে 9 অঙ্কটা কি বলছে? এই একটা রাশি দিয়েছে, একটা রাশি দিয়েছে, বলছে দুজনের মধ্যে কে বড়, মানে কাদের মান বেশি, এর মানটা বেশি না এর মানটা বেশি, কে ছোট কে বড় জানতে চাইছে। তো √7 মানটা বসানো যায়। √7 মান 7 বর্গমূল করে 2 দশমিক স্থান পর্যন্ত হোক, 3 দশমিক স্থান পর্যন্ত হোক করে করা যায়, যেটা ক্লাস 7 ছিল। কিন্তু এটা করতে গেলে তো বড় হবে একটা, ছোট করে অঙ্ক নাম্বার দেবে 2 কি 1 নাম্বার দেবে, তা এত বড় কি করে সময় লাগবে। ছোট করে কি করে করা যায় না, √7 + 1 যেটা দিয়েছে ওটারই বর্গ, ওটার বর্গ করলে কি হচ্ছে দেখছি, √7 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। সরি, এটা সূত্রে ফেলছে, এটা সূত্রে ফেলতে হবে। কি সূত্র? না, √7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। এটা কত হচ্ছে? √7 হোল স্কোয়ার 7, 2√7 আর প্লাস 1 হোল স্কোয়ার 1, তাহলে 8, 7 আর 8 যোগ করলে আর 2√7 থেকে গেল। কেন না, 2√7 আর 8 এক পদ নয়, তো সদস্যকরণী নয়, যোগ করা যাবে না, এই পদ থেকে গেল। ঠিক ওইভাবে এটাকেও √5 প্লাস √3 টাকেও বর্গ করে দেয়। অতএব দিয়ে এটাকে বর্গ করি, এটা বর্গ করলে কত হবে না, এটাও সূত্রে পড়বে, দুটো পদের হোল স্কোয়ার যেহেতু, 2 ইন্টু √5 √3 আর √3 হোল স্কোয়ার কত হচ্ছে? 5 2√15 3, তাহলে কত হচ্ছে? 5 3 8 প্লাস 2√15। এটার বর্গ হচ্ছে এটা, এটার বর্গ হচ্ছে এটা। 8 প্লাস 2√7, 8 প্লাস 2√15, কে বেশি? 8 8 আছে, প্লাস প্লাস আছে, 2√7 আছে, 2√15 আছে। √7 বড় না √15 বড়? অবশ্যই √15 বড়, অর্থাৎ এটা বেশি। তার মানে এই √5 প্লাস √3 এর মান বেশি, এটার মান কম। ব্যাস হয়ে গেল অঙ্ক।